গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এই গরমে। কারণ গরম লাগলেই এখন লু বাইরে এত বইছে। দেখো জানলা দরজার পাট আমি একদম খুলিনি, জানো, আজকে সকালবেলা। আরে থাক, আর আলো না জ্বাললে তো ঘর অন্ধকারই থাকে। তো ওই যে পায়েল দেবী ঘুম থেকে উঠেছেন, উঠে এখন ও একটু কি বলবো, ওই কি করিস, ব্যায়াম, প্রাণায়াম আর কি। এখন সকালে প্রাণায়াম হচ্ছে বসে বসে। তো সেই জন্য ব্রেকফাস্টের বালাই নেই, কখন ব্রেকফাস্ট করবে জানা নেই। তো আজকে জয়ন্তবাবু সকালবেলা বেরিয়েছিল, বেরিয়ে একটুখানি অল্প একটু বাজার করেছে, কারণ বাজার কিছু ছিল না, জানো তো। তো আরও আছে, ঘরেই আছে। আজকে বলেছে বেশি রোদের মধ্যে বেরোবে না, বেরিয়েছিল, তারপরে তাড়াতাড়ি চলে এসছে। তো আজকে ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেছে, কারণ একটু লোক এসছিল, সেই জন্য আমি আর তখন ক্যামেরা খুলতে পারিনি। তো বাজার করেছে হচ্ছে, দেখো কি বাজার করেছে। এখানে পটল, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে চিচিঙ্গা, আর এই যে ঝিঙে, ঝিঙে এনেছে। তো আজকে একটুখানি ঝিঙে আবার রান্না করব। আর এই কালকে ওরা দোকানে গিয়েছিল, ওই দোকান থেকে এইগুলো টুকিটাকি এনেছে। একটা হ্যান্ড ওয়াশ এনেছে, আর এই একটা পেস্ট, এগুলোই আর কি কালকে এনেছিল আর কি। তো এগুলো তাই খুলে আর কি তোমাদের দেখালাম আর কি। আর এই যে বাল্ব একটা এনেছে, তাও দেখো এই 12 ওয়াটের এনেছে, তাও সেই রকম আলো হবে বলে মনে হয় না। আর একটু দামি আনলে ভালো হতো, পাওয়ারটা বেশি। তো এই যে অন্ধকারে দেখো বসে আছে, সে জল খাচ্ছে। আজকে ব্রেকফাস্টে ওকে জোর করে খাইয়েছে হচ্ছে কর্নফ্লেক্স আর দই, মোটে খাবে না। কি বলবো, দই খেয়েছি, ওই কেলগসটাই কর্নফ্লেক্স, বুঝেছো? ওইটাই খেয়েছি। খালি গায়ে বসে আছি আমি, গরমে বন্ধ করো আমায়। ওর এত গরম লাগে, কি বলবে বলো। তো রান্না বান্না বসিয়েছি আর কি, ভাত হয়ে গেছে, ডাল ভাতটা হয়ে গেছে। আর এই যে এখানে মাছ এনেছে আর কেটে কুটে রেখেছি আর কি। এই যে এখানে ভাত, আর এখানে ডাল করেছি, আর এখানে এই যে মাছ দিয়ে করব হচ্ছে, ঝিঙে দিয়ে মাছ হবে, সেখানে ঝিঙে কেটে রেখেছি। আর এই যে বাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে ডালের সাথে খাওয়ার জন্য পটল, এগুলো শুধু কেটে কুটেই এখন সাজিয়ে নিয়েছি। এখন রান্না বান্না শুরু করব আর কি। তো আসলে কি বলো তো, হঠাৎ করে না একটু চোখটা ফোলা ফোলা দেখছো, একটু অ্যালার্জি হয়ে গেছে। কি করে অ্যালার্জি হয় আমি নিজেও জানি না, অতিরিক্ত গরমে আর কি অনেক সময় এরকম আমার হয়ে যায়, জানো তো। কি আর করা যাবে বলো, সব নিয়েই থাকতে হবে। এই দেখেছো কি অবস্থা, জায়গাটা না এত শর্ট, দেখো এখানে আমি বুঝতে পারিনি, তখন অন্ধকার ছিল। এই কিছুক্ষণ আগে আলোটা এনেছে তো, আর এখানে সব ডালগুলো অন্ধকারের ভেতরে পড়ে গেছে, জানো। এগুলো আবার এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি আবার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে না ছোট্ট জায়গার মধ্যে বড্ড অসুবিধা হয়। আর বেশ টিপটাপ থাকবে রান্নাঘর, এটাই ভালো লাগে, তাই না? সে রান্নাঘর আমার যেমনই হোক না কেন, পরিষ্কার থাকলে না দেখবে মনটাও ভালো লাগে, সব কাজে কর্মে করতেও বেশ এনার্জি লাগে। আর যেন এনার্জি নিয়ে নতুন উদ্যমে এগিয়ে মানে শুরু তো করে দিয়েছি। তো আজকে পুজো হয়নি, কারণ আজকে রান্না বান্না কমপ্লিট করে, বৃহস্পতিবার যেহেতু পুজোটা করতে একটু সময় লাগবে, পুজোটা পরে দেবো, স্নান সেরে তারপরে আর কি পুজো দেবো। আর খাওয়া দাওয়াটা ওদের তো সময় খাবার দিতে হবে, কি আর করা যাবে, সেই জন্য আগে রান্নাটা করে নিই। তো চলো রান্নাটা শুরু করি। বাড়িতে লোক এসেছে, হিসাব নিকাশ হচ্ছে। রান্নাঘরটা সারানোর জন্য কি কি মেটেরিয়াল লাগবে তার হিসাব নিকাশ হচ্ছে এখন। আর তারপরে এরিয়া মাপা হবে, এরিয়া মাপা হচ্ছে কতটা কাজ হবে আর কি। তারপরে এখন রান্না বান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে ঝিঙে দিয়ে। এই যে বাটা মাছ ঝিঙে দিয়ে রান্না হবে। এখন ঝিঙে ভাজা হচ্ছে একদিকে, একদিকে মশলা করা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, আর মাছ ভাজাও হয়ে গেছে। আর এখন মশলাটা দিয়ে দিল,
বাটা মাছ পাতলা করে আজকে ঝোল বানানো হবে। গরমের মধ্যে এখন কিছু ভালো লাগছে না খেতে আর কি, বাট ওই আর কি মাছ এনেছে বাবা আজকে, বাটা মাছ খাবে বলে, আমরা সকলেই খাবো বলে। তো বাটা মাছটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিল। তো কীভাবে সবাই আমরা জানি কীভাবে বাটা মাছের পাতলা ঝোল করতে হয় আর কি, কীভাবে করছে। তার আমি যেহেতু ঝাল খেতে পারি না, সেজন্য কাঁচা লঙ্কাটা চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন ঝোলটা ফুটছে। তো বাটার মাছ রান্না সম্পন্ন হয়েছে। তো এখন বাটার মাছ ঝোল সম্পন্ন। মা রান্না বান্না কমপ্লিট। তো এখন আমরা খেতে বসবো। তো কি রান্না করেছে আজকে দেখে নিই। ভাত, মুসুরির ডাল, পটল ভাজা, বাটা মাছ করেছে হচ্ছে কি যেন এগুলোকে বলে, ঝিঙে দিয়ে বাটা মাছ করেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।